লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটা আমি শুরু করব। আজকে আমরা আলোচনা করব গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক, রিলেশন বিটুইন কাইনেটিক এনার্জি অ্যান্ড মোমেন্টাম। তাহলে আজকের আলোচ্য বিষয় হবে গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক, রিলেশন বিটুইন কাইনেটিক এনার্জি অ্যান্ড মোমেন্টাম। প্রথমে আসব গতির প্রকারভেদ। নাম্বার 1, রৈখিক গতি। যদি কোনো বস্তুর গতি একটি সরল রেখা বরাবর সম্পন্ন হয় সেই গতিকে রৈখিক গতি বলে। যেমন সোজা রাস্তায় কোনো গাড়ির গতি। যদি কোনো বস্তুর গতি একটি সরল রেখা বরাবর সম্পন্ন হয় তাহলে ওই বস্তুর গতিকে বলা হবে রৈখিক গতি। যেমন সোজা রাস্তায় কোনো গাড়ির গতির হবে রৈখিক গতির উদাহরণ। 2 নম্বর, আবর্ত গতি। আবর্ত গতি কাকে বলে? যদি কোনো বস্তু কোনো বিন্দুর চারিদিকে বা কোনো অক্ষের চারিদিকে আবর্তন করে তবে সেই গতিকে আবর্ত গতি বলে। যদি কোনো বস্তু কোনো বিন্দুর চারিদিকে বা কোনো একটা নির্দিষ্ট অক্ষের চারিদিকে আবর্তন করে তাহলে তার গতিকে বলা হবে আবর্ত গতি। যেমন সূর্যের চারিদিকে পৃথিবীর গতি, এটি হলো একটি আবর্ত গতি। কিন্তু নিজ অক্ষের চারিদিকে পৃথিবীর গতি, এটি হবে ঘূর্ণন গতি। তাহলে আবর্ত গতির উদাহরণস্বরূপ আমরা বলতে পারি সূর্যকে কেন্দ্র করে পৃথিবী তার চারিদিকে আবর্তন করছে, এটি হবে একটি আবর্ত গতির উদাহরণ। কোনো বস্তুর গতিশক্তি, কাইনেটিক এনার্জি। কোনো বস্তুর গতিশক্তি কি? হোয়াট ইজ কাইনেটিক এনার্জি? কোনো গতিশীল বস্তুতে তার গতির জন্য কার্য করার যে সামর্থ্য জন্মায় তাকে বস্তুটির গতিশক্তি বলে। তাহলে কোনো গতিশীল বস্তু তার গতির জন্যে তার মধ্যে যে কার্য করার সামর্থ্য জন্মায় তাকে ওই বস্তুটির গতিশক্তি বলে। যেমন এম ভরের কোনো বস্তু ভি গতিবেগ নিয়ে চললে তার গতিশক্তি হবে E=12 mv²। এম ভরের কোনো বস্তু ভি গতিবেগ নিয়ে চললে তার গতিশক্তি হবে E=12 mv², যেখানে ই হলো গতিশক্তি। কোনো বস্তুর ভরবেগ, মোমেন্টাম। কোনো বস্তুর ভরবেগ কাকে বলে? মোমেন্টাম কি? কোনো বস্তুর ভর ও বেগের সমন্বয়ে বস্তুটিতে যে গতি ও ধর্মের সৃষ্টি হয় তাকে বস্তুটির ভরবেগ বলে। যেমন এম ভরের বস্তু ভি গতিবেগে চললে বস্তুটির ভরবেগ হবে পি। পিকে যদি ভরবেগ ধরি, P= ভর ইন্টু বেগ, এম ইন্টু ভি ভর ইন্টু বেগ। রৈখিক গতির ক্ষেত্রে গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক। তাহলে এবার আমরা আসবো যে রৈখিক গতি আলোচনা করলাম, যখন কোনো বস্তু সরল রেখা বরাবর গতিশীল হয় তাহলে সেই গতিটা হবে রৈখিক গতি। এইরূপ রৈখিক গতির ক্ষেত্রে গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক কী? এম ভরের বস্তু ভি গতিবেগ নিয়ে চলছে, আমরা চিত্রে দেখিয়েছি। তাহলে বস্তুটির গতিশক্তি হবে 12 mv²। E=12 mv², যেখানে ই হচ্ছে বস্তুটির গতিশক্তি। এরপরে আসছে বস্তুটির রৈখিক ভরবেগ। তাহলে বস্তুর ভর আর বেগ গুণ করলে বস্তুটির রৈখিক ভরবেগ পাওয়া যাবে। বস্তুটির রৈখিক ভরবেগকে পি দিয়ে সূচিত করলে P=m ইন্টু ভি, বস্তুটির ভর ইন্টু বেগ। তাহলে আমরা পেলাম ই, বস্তুটির গতিশক্তি E=12 mv², ওটা এখানে লেখা হয়েছে E=12 mv² ইজ ইকুয়াল টু, তাহলে উপরে এম দিয়ে গুণ করা হয়েছে, নিচেও এম দিয়ে গুণ করা হয়েছে, তার মানে হয়েছে m²v²/2m। তাহলে এম ভি এর হোল স্কোয়ার বাই 2m, m²v²কে আমরা লিখতে পারি mv এর হোল স্কোয়ার বাই 2m, অর্থাৎ mv=p এখানে বের করেছি, তাহলে p²/2m। তাহলে ফাইনালি পেলাম E=p²/2m বা p²=2me, p²=2me বা p=√2me। তাহলে এইটা রিলেশন, p=√2me। এখন এই ইকুয়েশনে দেখা যাচ্ছে দুই একটা ধ্রুবক, বস্তুর ভর m একটি ধ্রুবক। তাহলে আমরা বলতে পারি p √2e, অর্থাৎ কোনো বস্তুর রৈখিক ভরবেগ প্রপোর্শনাল টু √2 গতিশক্তি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কোনো বস্তুর ভরবেগ তার গতিশক্তির বর্গমূলের সমানুপাতিক। কোনো বস্তুর ভরবেগ তার গতিশক্তির বর্গমূলের সঙ্গে সমানুপাতিক। ভরবেগ গতিশক্তি লেখ। আমরা যদি ভরবেগ বনাম গতিশক্তি লেখ আঁকি তাহলে লেখটি এরূপ হবে। এক্স অক্ষ বরাবর ভরবেগ এবং ওয়াই অক্ষ বরাবর যদি গতিশক্তিকে সূচিত করি তাহলে
এই ধরনের একটি চিত্র পাবো। এটি হবে ভরবেগ গতিশক্তি লেখ। আবর্ত গতির ক্ষেত্রে গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক। এতক্ষণ আমরা রৈখিক গতির ক্ষেত্রে গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক স্থাপন করেছিলাম। এবার আবর্ত গতির ক্ষেত্রে গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক স্থাপন করব। ধরি এম ভরের কোনো বস্তু আর ব্যাসার্ধের বৃত্তপথে গতিশীল। এম ভরের একটি বস্তু আর ব্যাসার্ধের বৃত্তপথে গতিশীল এবং এর কৌণিক বেগ হচ্ছে ওমেগা। ফাইনালি পেলাম এম ভরের একটি বস্তু আর ব্যাসার্ধের বৃত্তপথে আবর্তন করছে এবং এর কৌণিক বেগ হলো ওমেগা। এক্ষেত্রে বস্তুটির আবর্ত গতিশক্তিকে যদি ই দিয়ে সূচিত করি, ই ইজ ইকুয়াল টু হাফ আই ওমেগা স্কোয়ার, যেখানে আই হলো ঘূর্ণাক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামক এবং ওমেগা বলা হয়েছে বস্তুটির কৌণিক বেগ। তাহলে আবর্ত গতিশক্তি ইজ ইকুয়াল টু হাফ আই ওমেগা স্কোয়ার, যেখানে আই হলো জড়তা ভ্রামক আর ওমেগা হলো বস্তুর কৌণিক বেগ। তাহলে ই ইজ ইকুয়াল টু হাফ আই ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ, উপরে আই দিয়ে গুণ করা হয়েছে, নিচেও আই দিয়ে গুণ করা হয়েছে, তার মানে আই ওমেগা স্কোয়ার আই বাই আই। তাহলে আই গুণ করলে আই স্কোয়ার আর ওমেগা স্কোয়ার, তাহলে হাফ থাকলো আই স্কোয়ার ওমেগা স্কোয়ার বাই আই। আই স্কোয়ার ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু আই ওমেগার স্কোয়ার, আই ওমেগা ইজ ইকুয়াল টু এল ইজ ইকুয়াল টু কৌণিক ভরবেগ। তাহলে আই স্কোয়ার ওমেগা স্কোয়ার জায়গায় আমরা লিখেছি এল স্কোয়ার, অর্থাৎ কৌণিক ভরবেগের স্কোয়ার। তাহলে কৌণিক ভরবেগের স্কোয়ার হলো, আর নিচে 2i থেকে গেল, অতএব এল স্কোয়ার ইজ ইকুয়াল টু কী হয়ে যাবে 2i ই ইজ ইকুয়াল টু এল স্কোয়ার বাই 2i। তাহলে ফাইনালি পেলাম এল স্কোয়ার ইজ ইকুয়াল টু 2i। তাহলে এল ইজ ইকুয়াল টু √2/2i। তাহলে এটাই হবে বস্তুটির কৌণিক ভরবেগ এবং আবর্ত গতিশক্তির মধ্যে সম্পর্ক। আজকে এই পর্যন্তই। আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। অবশ্যই আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমি শেষ করছি। নমস্কার।